ফলো স্টাডি চ্যানেল আপনাদের জন্য আবারও এক নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এসেছে, যেখানে দেশের সবথেকে প্রথম এবং পুরনো মেট্রো রেল বিভাগ তথা রাজ্যের কলকাতা মেট্রো রেলে নেওয়া হচ্ছে কর্মী। কোন কোন পদ রয়েছে? আপনাদের এখানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ প্রদান করা হবে। মোট 4 ধরনের পদ তথা ক্ষেত্র থাকবে, যেখানে প্রার্থী নিয়োগ। এইবার আসি যে মোট 4 ধরনের যে পদ, সেগুলি কি কি পদ আসুন জেনে নেই। প্রথম পদ ফিল্টার, দ্বিতীয় পদ ইলেকট্রিশিয়ান, তৃতীয় পদ মেকানিস্ট, চতুর্থ পদ ওয়েল্ডার। শূন্য পদ সংখ্যা কত? উপরের যেসব পোস্ট তথা ক্ষেত্র উল্লেখ করা হলো, এগুলিতে সব মিলিয়ে 129টি শূন্য পদ আছে। সেখানে আমরা কী রকম শিক্ষকতা প্রয়োজন আছে? উপরোক্ত ক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে মাধ্যমিকের পাশাপাশি ITI পাস করা থাকতে হবে। আপনি যদি মাধ্যমিক পাস করা থাকেন তো ঠিক আছে, তবুও আপনাকে ITI পাস করা থাকতে হবে, তবেই আপনি 4 ধরনের পদে আবেদন করতে পারবেন। আপনি যদি ভেবে থাকেন যে আপনার মাধ্যমিক পাস করা আছে তবেই আপনি আবেদন করবেন, তো সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। আপনাকে অবশ্যই ITI কোর্স করা থাকতে হবে। বয়সসীমা কত আছে এখানে? এখানে আপনাদের সর্বনিম্ন অনেক পোস্টে আছে 18 দেয়, কিন্তু না, এখানে 15 বছর থেকে 24 বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং যেসব রিজার্ভ ক্যাটাগরি আছে, SC ST প্রার্থীরা 5 বছরের এবং OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন। কীভাবে নিয়োগ হবে? এখানে নিয়োগ ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, আমরা যে ভিডিওগুলো প্রকাশ করি সেখানে আপনার কোনো পরীক্ষা খুবই কমই থাকে, শুধুমাত্র আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ পাবেন। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক এবং ITI নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নেওয়া হবে। যদি মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে থাকেন, ITIও এবং যদি ভালো নাম্বার পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে সেই নাম্বারের ভিত্তিতে আপনার মেরিট লিস্ট তৈরি হবে। যেমনটা হয় GDSA অর্থাৎ গ্রামীণ ডাক সেবক অর্থাৎ পোস্ট অফিসে যে নিয়োগটা হয় সেই রকমই অনেকটা। কীভাবে আবেদন করবেন? আপনাকে প্রথমত এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আপনি করতে পারবেন না, এখানে অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। প্রথমে কী করবেন? তবে অফলাইনের আবেদনের পূর্বে নিচে দেওয়া আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, যেটি অনলাইনে রেজিস্ট্রেশন করুন এবং যাবতীয় তথ্য দিয়ে। আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনি লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন নিজের তথ্য দিয়ে, এবং নিচে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে সেখান থেকে নিয়োগের আবেদনপত্রও আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করতে হবে। আমাদের ডেসক্রিপশন ফলো করবেন, যে মোর অপশান থাকে ইউটিউব ভিডিওর নিচে, ওই মোর অপশানে ক্লিক করলে আপনি নিচের অনেকটাই তথ্য পাবেন, ওর নিচেই থাকে। সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড করলে আরও তথ্য সেখান থেকে পেয়ে যেতে পারেন। সেই আবেদন ফর্মটি আপনি নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করতে হবে আপনাকে। ফর্মের মধ্যে একটি ফটো লাগিয়ে দিন নিজের, এবং একটি সিগনেচার করবেন। অবশ্যই আপনি ফর্মে নিজের ফটো দেবেন এবং নিজের সিগনেচার করবেন। একেবারে শেষে কিছু ডকুমেন্ট জেরক্স এবং সই করে ফর্মের সঙ্গে যুক্ত করে এগুলো নির্দিষ্ট তারিখের মধ্যে আমাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। আপনি সমস্ত যেসব ডকুমেন্ট দেবেন সেগুলো জেরক্স করবেন, আর সেগুলো সেলফ অ্যাটেস্টেড করবেন। সবকটির নিচে আপনি সই করবেন এবং ওই ফর্মের সাথে এবং সই করে এগুলি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আপনাকে পৌঁছে দিতে হবে। এবার আবেদনের শেষ তারিখ, অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগামী 4/1/2024 তারিখের মধ্যে, অর্থাৎ খুব বেশি সময় আপনাদের হাতে নেই। জানুয়ারি মাসের নতুন বছরের 2024 সালের নতুন বছরের জানুয়ারি মাসের 4 তারিখ অবধি আপনি আবেদন করতে পারবেন। কোথায় আবেদন করবেন সেটি আমরা আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জানতে পারবেন। এবং আপনারা যদি আবেদন না করতে পারেন, সেক্ষেত্রে আমরা কমেন্টে আপনি যদি জানান, তো আমরা সে নিয়ে একটি ভিডিও করব।